ভারতবর্ষ তথা বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বলতম আইকন, যার সঙ্গীতের মায়ায় কেঁপে ওঠে সারা ভারতবর্ষের প্রতিটি হৃদয়ের স্পন্দন, সেই কিশোর কুমার, যার রাজত্ব ছিল সারা ভারতবর্ষ। মাতাল হয়ে ওঠে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তার সুরের মাধুর্যে। তিনি আমাদের বাংলার প্রিয় কিশোরদা, কিশোর কুমার। কিশোর কুমার মানেই এক আলোড়ন। চলুন আজ জেনে নেব কিশোর কুমারের জীবন কাহিনী। কেমন ছিল কিশোর কুমার? তবে জানেন, তার জীবনে উথাল পাথাল ছিল। খুব ভালো কাটেনি তার শৈশব থেকে শুরু করে দাম্পত্য জীবন। ছোটবেলায় নেহাত শিশু, তখনই তার বড় দাদা বলিউড চলচ্চিত্রে যথারীতি অভিনেতা। সেই সময় বড়দার হাতে করে চলে আসা বোম্বাই, নামকরা অভিনেতা হবে। কিন্তু কিশোরের অভিনয়ের থেকে তার গানের প্রতি বেশি আকৃষ্ট ছিল, তাই অভিনয় থেকে গানই তার প্রধান হাতিয়ার হলো। কিশোর ছোটবেলা থেকেই কেএল রাহুলের ভক্ত ছিল, তাকেই গুরুদেব মনে করতেন। সেই ছেলেটি যে কোনো নামজাদা কোনো গুরুদেবের কাছ থেকে গান না শিখেও সারা ভারতবর্ষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আমাদের প্রিয় কিশোরদা। ছেলেটির বড়দা যখন বোম্বাইয়ের অভিনেতা, তখন তাদেরও পরিবার মাঝে মাঝেই বোম্বাই আসতে হতো। ছেলেটি সেই সময় পিতৃদত্তা নামের পরিবর্তন করে বোম্বাইয়ে বিভিন্ন জায়গায় গান গাইত। 1946 সালে চলচ্চিত্রে প্রথম আবির্ভাব, সেই ছবিটি ছিল শিকারী। তার বড়দাই ছিল সেই ছবির নায়ক। 1948 এরপরে জিদ্দি সিনেমায় গান করার সুযোগ পায়। এরপর একের পর এক গান গেতে শুরু করে তিনি। 1949 সালে বোম্বাইয়ে থাকতে শুরু করে পার্মানেন্টলি। এরপর 1951 ফণী মজুমদারের আন্দোলন ছবিতে তিনি সরাসরি নায়কের অভিনয় করেন। একধারে অভিনয় আর তার সঙ্গে সঙ্গীত, এই নিয়ে জীবন চলতে শুরু করে। কিশোর কুমার জন্মগ্রহণ করেছিল এক ব্রাহ্মণ পরিবারে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তার বাবা ছিল কুঞ্জলাল গাঙ্গুলি, একজন বিশিষ্ট আইনজীবী। মা ছিল গৌরদেবী, একজন বিত্ত পরিবারের সদস্য। তাই বাবা মার আদর্শেই ছেলেটি বড় হতে শুরু করে। তারা ছিলেন 3 ভাই 1 বোন। বড়দা অশোক কুমার ছিলেন বিখ্যাত অভিনেতা। অনুপ কুমারও ছিল অভিনেতা, তবে তেমন জনপ্রিয় না। সতী দেবী তার বোন। ছোটবেলা থেকে কিশোর গান গাইতে ভালোবাসতেন, আর গান নিয়েই তিনি স্বপ্ন দেখতেন অনেক অনেক বড় কিছু করবেন। তিনি শুধুমাত্র গায়ক নন, তিনি একাধারে চিত্রনাট্যকার, প্রযোজক, সঙ্গীত পরিচালক, সুরকার এবং চিত্রনাট্যকার। হিন্দি জগতের নামজাদা গায়কদের পাশে তিনি দাঁড়িয়ে গান গাইতেন সেই সময়। শুধু কি হিন্দি, সেখানে রয়েছিল বাংলা মাতৃভাষার গান, মারাঠি, আসামি, গুজরাটি, কন্নড়, উড়িষ্যা, মালায়াম, এমনকি উর্দুর মতন গান গেয়েছেন তিনি। গানে প্রতিটি দিকে তার সমান দক্ষতা ছিল। তাই তো মধ্যপ্রদেশ সরকার তাকে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত করেন। এমনকি মধ্যপ্রদেশ সরকার তার নামে নতুন অ্যাওয়ার্ডও চালু করেছিল, নাম কিশোর কুমার অ্যাওয়ার্ড। কিশোর কুমারের গুরু মানতেন শচীন কর্তাকে। শচীন কর্তা তার চোখের মণি ছিল, আর শচীন কর্তাই তাকে আবিষ্কার করেছিল। শোনা যায় শচীন কর্তা সঠিক হিরেটা চিনতে তার বেশি দেরি হয়নি, তার আবিষ্কার কিশোরদা। শোনা যায় একবার গাড়ি করে যাচ্ছিল শচীন কর্তা, ট্রাফিকে হঠাৎ দাঁড়িয়ে পড়ে
আর দেখতে পারে কিশোরকে। আওয়াজ দিয়ে বলে, এটা কিশোর না? বৃদ্ধ মানুষটি জানলার পাশ থেকে কিশোর কুমারকে দেখে চমকে গেলেন। এ তো শচীন কর্তা। তারপর আলাপ। এভাবেই দুজন মিলে সারা হিন্দি জগৎকে আলোড়ন করা গানগুলো উপহার দিয়েছেন কিশোর কুমার আর শচীন কর্তা। এ যেন আলাদা এক যুগলবন্ধী। সারা বোম্বাই ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। শুধু কি বোম্বাই, বাংলা সিনেমা জগতে যে সমস্ত হিট সিনেমা রয়েছে তার বেশিরভাগ গানই ছিল কিশোর কুমার আর শচীন কর্তা। কিশোর কুমার যখন গান গাইছিল তখন একচেটিয়া ইয়াং ম্যান অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, মিঠুন, সানি দেওয়াল, সঞ্জয় দত্ত প্রমুখ প্রত্যেকের জন্য অসংখ্য হিট গান দিয়ে গেছে তিনি। কিশোর কুমারের ভক্ত ছিল অনেক, তাই তো তার জলসায় হু হু করে টিকিট বিক্রি হতো। কলকাতায় শেষ এসেছিল 1987 সালে। এত ভিড়, পুলিশ হিমশিম খেতে হয়েছিল। 1954 থেকে 1970 এই যুগটা ছিল সুবর্ণ যুগ। অর্থাৎ সঙ্গীতের হিট হিট সিনেমা এই সময় পাওয়া গেছিল। সেই সময় বিখ্যাত গীতিকার, সুরকার এত সুন্দর গান উপহার দিয়েছে যা হলিউড, বলিউডকে কাঁপিয়ে দিতে পারে। এর মধ্যে অসংখ্য গান রয়েছে যে গানগুলো আজও সঙ্গীত জগতের অমূল্য সম্পদ। প্রেম পূজারি, তেরে মেরে সাথ, হাম হ্যায়, এছাড়াও আশা, জুলফিকার, শোলে প্রভৃতি গানগুলো আজও কালজয়ী। প্রত্যেকটা সিনেমার জন্য তিনি ছিলেন অন্যতম প্লেব্যাক সিঙ্গার। সে হতে পারে রাকেশ খান্না অথবা অমিতাভ বচ্চনের কণ্ঠে সেগুলো যেন অসাধারণ হয়ে উঠত। রাহুল দেব বর্মন ও কিশোর কুমার, এই দুটি জুটি ছিল তৎকালীন সময় অন্যতম সফল জুটি। তারা থাকা মানেই সিনেমা হিট। তবে এত কিছুর মধ্যে দিয়েও আমাদের কিশোরদার বাস্তব জীবনটা ততটা ভালো কাটেনি। তিনি অনেকগুলো দাম্পত্য জীবনে জড়িয়েছিল, তবে কোনো দাম্পত্য জীবনই তার তেমন সুখকর হয়নি। এইসব বাদ দিয়েও কিশোর কুমার আমাদের অমূল্য রত্ন। সঙ্গীত জগতে এমন রত্ন খুব কমই আসে। সালটা 1987, 13ই অক্টোবর। ভারতের এই অমূল্য সম্পদ আমাদের ছেড়ে চিরদিনের জন্য ইহলোকে চলে যান। বাঙালি যতদিন বাঁচবে, হিন্দি জগৎ যতদিন বাঁচবে, ততদিন কিশোর কুমারের এই সঙ্গীতের অবদান মানুষ কখনো ভুলতে পারে না। শুধু কি সঙ্গীত, তার অভিনয়ের দক্ষতায় মানুষ আজও ব্যাকুল হয়ে রয়েছে। তাই কিশোর কুমারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। আমরা প্রতি মুহূর্তে আপনাকে মিস করি, অনুভব করি। আজকে এ পর্যন্ত। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো এক মহান ব্যক্তিত্বের অসাধারণ গল্প শোনাতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।